আসসালামু আলাইকুম গাইস। আসলে কি জানেন, আমরা জীবনে আমরা নিজেদেরকে যতটা দুঃখী মনে করি ততটাই দুঃখ থাকবে। যদি মনে করি যে না, আমার জীবনে দুঃখ আছে, তাহলে আমার জীবনে দুঃখ আছে। যদি সে দুঃখটাকে ধামাচাপা দিয়া মনের ভিতরে পোষণ করি না, যদি বলি যে না, আমার মনে কোনো দুঃখ নেই, আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করি, তাহলে কিন্তু আমাদের কষ্টগুলো মানুষের জীবনে কম লাগে। এবং এটা কোনো কষ্টই না, বুঝছেন না? কারণ ধামাচাপা দিলে মনে করেন সব কিছু কিন্তু মাটি। তো যদি আপনি কষ্টটাকে যত গুণ বাড়াবেন, যত মানুষের কাছে বলবেন, যত বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন, ততই আপনার কষ্টগুলো, অনেকে বলে যে কষ্ট শেয়ার করলে কষ্ট কমে। আমি তো দেখতেছি না, এই যে আমি কষ্ট শেয়ার করি মাঝে মাঝে, আমার কষ্টগুলো বাড়ে। কেন কষ্টগুলো বাড়ে? কারণ কষ্টগুলো মনে পড়ে। আর কষ্টগুলো ধামাচাপা দিয়ে রাখতে পারলে কিন্তু কষ্টগুলো মনে পড়ে না, আর সেই কষ্টগুলোকে মানুষ ভুলে যেতে পারে। তো যতক্ষণ পারেন কষ্টগুলোকে মনের ভিতরে ধামাচাপা দিয়ে রাখতে চেষ্টা করেন, যাতে কষ্টগুলো মনে না থাকে। আমিও বর্তমানে চেষ্টা করি, কিন্তু মানুষ তো বলি যে কষ্ট কারো কাছে বলবো না, কষ্ট ধামাচাপা দিয়ে রাখবো, কিন্তু তারপরে কষ্টগুলো বাইর হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখেন কালার করার ফল, চুল কালার করছিলাম, চুল পাকছে। তো কষ্ট যত মানুষের কাছে কম বলা যায় ততই ভালো। মনের ভিতরে ধামাচাপা দিয়ে রাখলে কষ্ট থাকে না। আমার এদিকে আমার বোন, এদিকে আমার বাবি, সবার সামনে ভিডিও বানাইতেছি, সবাই ফুসকি মুসকি পারে, তো তার জন্য কথা একটু ভুল টিউটি থাকতে পারে। কিন্তু ভুল টিউটি থাকলে আপনারা ভুল টিউটি মনে করেন না, কারণ এটা একটু লং ভিডিও, 3 মিনিটের ভিডিও। আর যদি মনে করেন, আর এই যে অনেকে আছে বলতেছে যে যাদের এই যে কষ্ট মনের ভিতরে মানুষের কাছে বলে, তারপরে সুখ শেয়ার করে যে আমি এত সুখী আছি, এত সুখী আছি। মানুষের সাথে সুখগুলা শেয়ার করলে কী হয় জানেন? নজর লাগে, নজর। বদ নজর কে কয়? বদ নজর নাই পৃথিবীতে, বদ নজর অবশ্যই আছে। বিথি আপার যখন বদ নজর লেগে গেছে, সংসারে গন্ডগোল লাগছে, ঠিক আছে, বিথি আপার জামাই হসপিটালে, বিথি আপা তারপরে বাপের বাড়িতে চলে গেছে। ঘটনা যতটা রটে, কিছুটা কিন্তু বটে, যতই অভিনয় হোক, এখানে কিছু না কিছু সত্য কিন্তু অবশ্যই আছে। সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। তো আপনারা সবাই লোকটার জন্য দোয়া করবেন, যাতে বাইয়াটা যাতে ভালো হয়ে যায়, আর বিটিআপ যাতে আবার সংসারে ফিরে আসে, ওনারা যাতে মিলা যায়, ওর সংসারটা যেন টিকা যায়। কারণ আমি চাই না যে ওরা দূরে দূরে থাক বা ওদের সংসারগুলো নষ্ট হয়ে যাক। আমি চাই সবাই সুখে থাক। কারণ আমার জীবনে কষ্ট আছে দেখে আমি মানুষের কষ্ট সুখ দেখে হিংসা করবো, তা কিন্তু হয় না। আমি নামাজ পড়তে বসে সবার জন্য দোয়া করি। আপনারা সবার জন্য দোয়া করবেন, যে অন্যের জন্য যে দোয়া করতে পারে, মনে করবেন তার জন্য কিন্তু অন্যের দোয়া কিন্তু তার আবার কাজে লাগে। আপনি মনে করবেন না যে আমি অন্যজনের জন্য দোয়া করতেছি, আমার জন্য কে দোয়া করবে? আপনার জন্য আপনার সন্তানরা দোয়া করবে, আপনার জন্য আপনার পরিবারের অন্য অন্য সদস্য যারা আছে তারা দোয়া করবে। এটাই হচ্ছে পৃথিবী। তা আপনি যদি কোনো সমস্যায় পড়েন, এমন আপনি যাকে চিনেন না, সে আপনার জন্য দোয়া করবে। দেখেন, আমি কিন্তু বিথি আপাকে বাস্তবে কখনো দেখি নাই, কিন্তু চিনি না, তার ফ্যামিলি কোথায়, কি বাড়ি কই, তাও কিন্তু জানি না। মাঝে মাঝে শুনি, বুঝলা যে এক কান্দা শুনি, এক কান্দা বলি। তারপরে কিন্তু কালকে ঘটনাটা কিন্তু ভিডিওগুলো দেখে কিন্তু আমার কিন্তু ভিতরে কিন্তু অনেক কষ্ট লাগছে। এবং আমি তার জন্য মন থেকে দোয়া করতেছি, তাদের যেহেতু একটা বাচ্চা আছে, তারা যেন আবার মিশা যায় একসাথে, তার জন্য ভালো থাকে, তাদের ফ্যামিলিটা যেন সুন্দর হয়। আসসালামু আলাইকুম।